বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ইসলামী ব্যাংকের একটা চেক। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন কোনো কোম্পানিকে অ্যাকাউন্ট পে চেক দিবেন তখন আপনি অ্যাকাউন্ট পে চেকটা আপনি কিভাবে লিখবেন। এর আগে আমি একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি অ্যাকাউন্ট পে চেক লিখবেন যখন আপনি কোনো ব্যক্তিকে দিবেন। তো যারা আমার চ্যানেল নতুন আসছেন এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক একইভাবে পেটুর পরে আমি যখন কোনো ব্যক্তিকে চেক দিয়েছিলাম তখন ওই ব্যক্তির নাম লিখেছিলাম। তো আজকে পেটুর পরে আমি কোম্পানির নাম দিব, যেহেতু আমি অ্যাকাউন্ট পে চেকটা একটা কোম্পানিকে দিব। তো পেটুর পরে লিখবো আমি কোম্পানির নাম। তো আমি এখানে কোম্পানির নাম লিখবো ফ্যাক্টু মার্ট বিডি লিমিটেড। তারপর আপনি কত টাকার চেক দিবেন এখানে আপনি লিখে দিবেন 50,000 টাকার চেক দিব। 50 লিখে তারপর এপাশে একটা টান দিবেন, টান দিয়ে একটা সমান সমান চিহ্ন দিয়ে দিবেন। ঠিক একইভাবে এপাশে আপনি সমান সমান চিহ্ন দিয়ে দিবেন, যাতে করে আপনার এই চেকটা কোনো জালিয়াতি করার সুযোগ না থাকে এবং কেউ যেন এপাশে কিছু না লিখতে পারে এবং ওই পাশেও যাতে কেউ কিছু না লিখতে পারে। তারপর আপনি কথায় লিখবেন 50,000 অনলি কথাটা লিখে দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এপাশে কিছু অংশ খালি আছে, সেই খালি জায়গাটাকে আপনি একটা টান দিয়ে দিবেন যাতে কেউ কিছু না লিখতে পারে। এভাবে একটা টান দিয়ে দিবেন। তো এপাশে খালি আছে, তো এপাশটা আপনি একটা টান দিয়ে দিবেন, এভাবে একটা টান দিয়ে দিবেন যাতে করে ওই পাশে কেউ কোনো কিছু লেখার সুযোগ না পায়। তারপর আপনি চেকের ডেট দিবেন, কত তারিখের চেকটা আপনি দিতে যাচ্ছেন। তো আমি ধরে নিলাম যে আমি দিতে যাচ্ছি 01/10/2021। এখন আপনার মনে একটা কোশ্চেন জাগতে পারে, আপনি যে ডেটটা দিলেন সেই ডেটে এই কোম্পানি যদি এই চেকটা সাবমিট না করে ব্যাংকে, তাহলে এই চেকটা বাতিল হবে কিনা? না, আপনার এই চেকটা বাতিল হবে না। চেকে যে ডেট থাকবে সেই ডেট হতে পরবর্তী 6 মাস পর্যন্ত একটা চেকের মেয়াদ থাকে। এই 6 মান্থের ভিতরে এই চেকটা ড্র করলে এই চেকটা পাস হবে, যদি অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে এবং আদার্স সবকিছু ঠিকঠাক থাকে। তারপর এই পাশে আপনি সিগনেচার করে দিবেন। এখানে আমার একটা সিগনেচার দেওয়া আছে, আমি আর এখানে সিগনেচার করলাম না। তারপর অ্যাকাউন্ট পে চেকের যে মেইন বিষয় সেটা হলো এখানে আপনি দুইটা দাগ দিয়ে দিবেন। এভাবে আপনি দুইটা দাগ দিয়ে দিবেন বা ক্রস দিয়ে দিবেন। দাগ দিয়ে ব্র্যাকেটে আপনি লিখে দিবেন A/P অ্যাকাউন্ট পেই, অথবা আপনি লিখতে পারেন A/C বা অ্যাকাউন্ট PAYEE অনলি, অ্যাকাউন্ট পেই অনলি, এভাবে আপনি দিতে পারেন। তারপর আসুন আপনি যে এখানে সিগনেচারটা করেছেন সেই সিগনেচারটা আপনি পিছনে আবার চেকটা একটু উল্টাবেন, উল্টে দেখতে পাবেন যে এখানে দুইটা খালি অংশ আছে, দুইটা লাইন আছে, সেখানে আপনি ওই সিগনেচারটা করে দিবেন। দুইটা সিগনেচার করে দিবেন, এখানে একটা করবেন আবার ওই পাশে একটা করবেন, এখানে আপনি যে সিগনেচারটা করেছেন। তো এখানে সিগনেচার করার অর্থ হলো ব্যাংক আপনি 3টা সিগনেচার, এপাশে একটা সিগনেচার আর এপাশে আরো 2টা সিগনেচার, এই 3টা সিগনেচার মিলিয়ে দেখবে যে আপনার সিগনেচার মিল আছে কিনা। যদি আপনার সিগনেচার ব্যাংকের সিস্টেমের সাথে যে সিগনেচার দেওয়া আছে যদি মিলে আপনার সিগনেচার, তাহলে এই চেকটা দিয়ে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে। অ্যাকাউন্ট পে চেক কোনো ক্যাশ করা যায় না, এটা হলো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফারেবল, ক্যাশ করা যাবে না। তারপরে পাশে আপনি দেখতে পাচ্ছেন যে ডট ডট আছে, এভাবে আপনি চেকটাকে এভাবে ছিঁড়ে ফেলতে পারবেন। এটা হলো চেকের মুড়ির অংশ। এপাশে আপনি কি লিখবেন? এপাশে আপনি লিখবেন যে ডেট, কত তারিখে আপনি এই চেকটা দিতে যাচ্ছেন এই কোম্পানিকে, এটা আপনি এখানে লিখে দেবেন আপনি মনে রাখার জন্য বা আপনার ব্যাংকের স্টেটমেন্টের সাথে মিলানোর জন্য 2021। তারপর পে, আপনি এই চেকটা কাকে দিচ্ছেন। তারপর টাকা, আপনি কত টাকা দিচ্ছেন এখানে আপনি লিখবেন। তারপরে এখানে আসুন, আপনি কোথাও ভুল করে ফেলেন, উদাহরণস্বরূপ ডেটের কোনো অংশ ভুল করে ফেললেন, ডেটে অথবা মান্থে অথবা ইয়ারে, তাহলে আপনি একটানে ডেটের অংশটা কেটে দিবেন। ফুল অংশটা আপনি ডেটের যেখানেই আপনি মিস্টেক করেন না কেন, ফুল অংশটা একটানে কেটে দিবেন। একটানে কেটে দিয়ে নিচে আবার ডেটটা লিখে দিবেন, ডেটটা লিখে তারপর পাশে একটা সিগনেচার দিয়ে দিবেন। আপনি যদি এই টাকার ফিগারটা লিখতে ভুল করেছেন তখন আপনি টাকার ফিগারটা ফুল একটানে কেটে দিবেন, একটানে কেটে দিয়ে পাশে আবার লিখে দিবেন এবং নিচে একটা সিগনেচার দিয়ে দিবেন। আর এখানেও যদি আপনি কোথাও ভুল করেন তাহলে একটানে কেটে দিবেন। তো এখানে আপনি যদি 50-তে ভুল করেন বা 1000-এ ভুল করেন বা যেখানেই ভুল করেন না কেন সেখানে আপনি
একটানে কেটে দিবেন। একটানে কেটে দিয়ে নিচে এটা লিখবেন, 1000টি ভুল করছেন তখন 1000 একটানে কেটে দিবেন। একটানে কেটে দিয়ে নিচে আবার লিখবেন, লিখে তারপর পাশে একটা সিগনেচার দিয়ে দিবেন। আর যদি কোনো কারণে আপনি ওভাররাইটিং করে ফেললেন, ওভাররাইটিং করলে কাটবেন না, নাই কেটে আপনি নিচে একটা সিগনেচার দিয়ে দিবেন। দ্যাটস এনাফ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা অ্যাকাউন্ট পে চেক কিভাবে লিখবেন এবং আপনার চেকের যদি কোথাও ভুল হয় তাহলে আপনি কি করতে হবে, এবং পাশাপাশি আপনি ওই ডেটে যদি সাবমিট না করেন তাহলে আপনার চেকটা বাতিল হবে কিনা। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।